মস্তকে ময়ূরপুচ্ছের মনোহর চূড়া, মানে মনকে হরণ করে দেয়। শুধু যে ভগবত রূপ দেখলে মন হরণ হয়ে যায় তা নয়, ভগবান যা যা পড়ে থাকেন সেইগুলিকে দেখলেও ভক্তের মন হরণ হয়ে যায়, ভক্তের মন। তাই বললেন বড়হা নট বড় বপুহু করণয়ঃ করণিকারং বিভ্রদ্বাসঃ কনক কপিশং বৈজয়ন্তীং চ মালং। বললেন মস্তকে ময়ূরপুচ্ছের মনোহর চূড়া, কর্ণদয়ে কর্ণিকার কুসুম আছে, কাঞ্চন বর্ণ পীত বসন, কাঞ্চন বর্ণ পীত বসন, আর গলায় বৈজয়ন্তী মালা চরণের উপরে দুলছে। সেই বৈজয়ন্তী মালা ধারণ করে নটবড় বিগ্রহ শ্রীকৃষ্ণ অধর সুধায় বেণুর রন্ধ্রগুলি পূরণ করতে করতে কি করলেন না, সঙ্গী গোপকা বালকগণের সঙ্গে পাদপদ্ম চিহ্নে ভূষিত রমণীয় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ। শ্রী গুরুদেব যা পাঠ করেন, রোহিত আজকে বৃন্দাবনে যাচ্ছেন। এখানে দেখুন সপদ রামায়ণ, আমরা সবাই গোবিন্দের চরণ চিহ্নকে আকাঙ্ক্ষা করি, তাই না? বিরোধটা গোবিন্দ কার চরণ চিহ্নকে খোঁজেন বলেন তো? শ্রীমতী রাধা। গোবিন্দ তাকিয়ে দিচ্ছেন, আমি যেখানে গোচারণে যাচ্ছি আমার রাধা রানীর চরণ চিহ্নটা আছে কিনা। হ্যাঁ, তাই মহাভাবতী ব্রজ সুন্দরীগণ, শুধু ভাব নয়, যদি শুধু ভাব থাকতো রাসমঞ্চে 300 কোটি ব্রজগোপী এসলেন, কেউ কাউকে দেখলেন না। সবাই কি জানছেন বাঁশিটা আমার জন্য বেজেছে। কি অনুভব, কি প্রীতি, কি মাধুর্য। সেই বাঁশি শুধু আমার জন্য বেজেছেন এবং এই রাস রজনীতে গোবিন্দ আমাকে ভালোবাসবার জন্য আছে। কত অনুরাগ, তাই না? তাই এইটা শুধু ভাবে হয় না, তাই মহাভাবতী বলা হয়। তাই মহাভাবতী ব্রজ সুন্দরীগণ নিজের পরম পৃষ্ঠ সতীগণের কাছে সর্বচিত্ত আকর্ষক, সকলের মনকে আকর্ষণ করেন। শ্রীকৃষ্ণের বেণুমাধুরী বর্ণনায় প্রবৃত্ত হচ্ছেন। কেমন বলছেন যে দেখো, এই যে বেণুমাধুরী গোবিন্দের 64 প্রধান গুণ, অনন্ত কৃষ্ণের গুণ 64 প্রধান। এই 64-র মধ্যে 4টি গুণ হচ্ছে একমাত্র শ্রী গোবিন্দের মধ্যেই দেখতে পাওয়া যায়। কি কি? রূপমাধুরী, বেণুমাধুরী, লীলামাধুরী আর বংশী মাধুরী। গোবিন্দের সব ঠিক আছে, যদি হাতে বাঁশিটা না দেওয়া যায় কেমন লাগে। অপূর্ব বাঁশি। দেখো যত বাদ্যযন্ত্রই বাজুক বাজছে, যেই তো বাঁশির সুর শোনে না, তো মনটা একটু উতলা হয়ে যায়। বলো, বাঁশ খুব দুঃখ পেত তো, যে আমি শুধুমাত্র এই কেউ মরা নিয়ে যায় তো এইসব কাজ করায়। রবীন্দ্র বলেন, দুঃখ কেন পাচ্ছ? তোমাকে আমি আমার অধরে রেখে এমন করে সুর সংযোজন করব যে ব্রজ রমণীগণ তারা দেহ সুখ গেহ সুখ ভুলে গিয়ে আমার কাছে ছুটে আসে। তাই এই যে 4 প্রকার যে মাধুরী আছে, যেটি একমাত্র গোবিন্দের মধ্যে দেখা যায়, যার জন্য তো আমরা কৃষ্ণের কথা শুনতে এত পছন্দ করি, তাই না? এই যে আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এখন যে ভগবত কথা হচ্ছে, এটি অনেক মাধুর্য আছে। শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন, আপনি যে কোনো মঙ্গলময় অনুষ্ঠানে যদি ভাগবতকে উপস্থাপনা করেন, সেই অনুষ্ঠান সর্বাঙ্গীন হয়ে যায়।
কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নর লীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণু কর নট বড় কিশোর, নরলীলার হয় অনুরূপ। সনাতনকে মহাপুরুষ শেখাচ্ছেন, আমাদের না, সনাতন। কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন। সনাতন, তুই কৃষ্ণের মধুর রূপকে শুনতে চাও? বলে কেন? রূপ তো শোনার জিনিস নয়, রূপকে তো দেখতে হয়, তাই না? একটা ছবি নিয়ে আসা হলো, যদি বলা হয় এই ছবিটা ভালো করে শোনেন তো আপনারা, ওদের কি পাগল না? চিত্রপট দর্শন করতে হয়, রূপকে নয়ন দিয়ে দর্শন করতে হয়। কৃষ্ণ রূপ মাধুরী পিবি পিবি নেত্র ভরি শ্লাঘ্য করি জন্ম তরুণ। চৈতন্য চরিতামৃতকার বললেন, দেখে তো শেষ হয় না, পান করো, পান করো। কৃষ্ণ রূপ মাধুরী পিবি পিবি নেত্র ভরি শ্লাঘ্য করি জন্ম তরুণ। তাই সনাতনকে আদর করে মহাপ্রভু বলছেন যে তুই ঠিকই বলছ, রূপকে শুনতে হয় না, কিন্তু গোবিন্দের রূপকে দেখতে গেলে আগে তার সম্পর্কে একটু জানতে হয়, নইলে তোমার সেই প্রীতিটা জন্মাবে না। গোবিন্দ কি বস্তু যদি আমাদের অনুভবে না আসে, সেই রূপকে দেখে আমাদের প্রীতি জন্মাবে। দুর্যোধন তো কতবার গোবিন্দকে দেখেছেন, ওই তিনি তো একবারের জন্য গোবিন্দ চরণে প্রণিপাত করেন না। যদি বলা যায় ভগবত দর্শনে সব হয়, তাহলে দুর্যোধনের হলো না কেন? বলে দুর্যোধনের ভগবত দর্শন হয়েছিল, কিন্তু সাধুদের কোন কৃপা দুর্যোধনের মাথায় ছিল না। শ্রী গুরু কৃপা, সাধু কৃপা, এই দুটি কৃপা যার মস্তকে নাই, সারাক্ষণ ভগবান তার সামনে থাকলেও তার ভগবত স্বরূপের সেই উপলব্ধি তার হৃদয়ে সে জন্ম লাভ করবে না। সাধুদের এত কৃপা, এই জন্য সঙ্গ দরকার হয়, হরিনাম সংকীর্তন দরকার। ভগবত দর্শন, ভগবত দর্শন, ভগবত দর্শন করলে কি হয়েছে? কই দুর্যোধন পানি সেই মাধুরী ছিল। সাধুদের কৃপা না হলে সেই শ্লোকে বলছেন যে দেখো, যতক্ষণ না নিষ্কিঞ্চন সাধুদের চরণ ধুলি আমাদের মাথায় এসে না পৌঁছচ্ছে, ততক্ষণ আমাদের ভজনটা সিদ্ধ। মহিয়সাং পাদ রাজেন অভিষেক না বৃণীত ইয়াব, যতক্ষণ পর্যন্ত। বলে না, যদি আমি প্রচুর জ্ঞান অর্জন করি, ওই তুই পণ্ডিত হবে, জগতে সম্মান পাবে, দারুণ কীর্তন করি, সুন্দর কীর্তনিয়া রূপে পরিচিতি লাভ হবে, কুলি রূপে পরিচিতি হবে, পাঠক রূপে হবে, কিন্তু তুমি জানবে যতক্ষণ সাধুর কৃপা তোমার মাথায় এসে না পৌঁছচ্ছে, ওই প্রেম রসময় সত্তা গোবিন্দের প্রীতিরস তোমার বোঝা সম্ভব হবে না। তুমি মুখস্থ করতে পারো, লোকে বাহবা দেবে, প্রচুর জানে, তুমি মনে মনে জানো আমি সব জানি, কিন্তু আমি গোবিন্দের প্রীতিরসে মগ্ন হতে পারি। সাধুদের কৃপা নাই। তাই বলছেন, যে রূপের এক কণ ডুবাই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, যোগমায়া চির শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোক দেখাইতে, সেই রূপ রতন ভক্তগণের গূঢ় ধন, প্রকট কইল নিত্য লীলা। কি সুন্দর কথা। দেখো, আমরা এই কলিযুগে জন্মলাভ করেছি, মনে রাখ, এটা আমাদের কোটি জন্মের সৌভাগ্য। সত্যযুগে জন্মলাভ হলে শ্রী গোবিন্দের কৃপা পেতাম না, গৌর কৃপা পেতাম না। দাপরে জন্মলাভ হলে সব পেতে, কিন্তু মহাপ্রভু দাতা শিরোমণি গৌরকে পেতে না, এই ভুবন মঙ্গল হরিনামকে পেতে। অসাধনে চিন্তামণি বিধি মিলায় ওলো জানি, গোরা বড় দয়ালু ঠাকুর।
গোবিন্দ কৃপা করেছেন অযাচিত ভাবে নয়, যাকে যাকে লীলায় প্রয়োজন তাকে তাকে। মহাপ্রভু বললেন, ধূর, অত বেছে বেছে করা যায় না। হ্যাঁ, যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। প্রেম ধন কাউকে গ্রাহ্য করলেন না, সকলকে দান করলেন, তাই এটাকে দাতা শিরোমণি বলা হয়। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরবীশে নম। গৌর আমি গৌরাঙ্গ বলিয়া নাগেন বলিয়া। বাঙালি যদি গৌরকে প্রণাম না করে তার জন্মটাই। আমরা নদিয়ায় বাস করি, বাইরে রাজ্যে গিয়ে বলতে পছন্দ করি, সবাই সম্মান করে, অথচ আমার বিবেকে বাঁধে না যে আমার বাড়িতে একটা গৌরের ছবিটাও নাই, প্রণাম করি। গৌর প্রেম রসার নরে সে তরঙ্গে যেবা দৌড়ে, সে রাধা মাধব অন্তরঙ্গ। কি সুন্দর কথা! গৌর প্রীতি, এটা মিলবন্ধন আছে, সকলেই বসছেন। প্রভুপাদ বিনায়কৃষ্ণ গোস্বামী কি সুন্দর একদিন পাঠে বলছিলেন যে চণ্ডাল অচণ্ডাল ব্রাহ্মণ সকলে মিলে প্রসাদ পাচ্ছেন। দেখো, মহোৎসব যখন প্রসাদ হয়, খিচুড়ি পাওয়ার জন্য মানুষে মারামারি করে, তাই না? প্রসাদের জন্য কোন জায়গায় প্রসাদ ভোগ লেগেছে, প্রসাদ পাচ্ছে, ছোট্ট একটা টিফিন কত বের করবে, আমরা প্রসাদ দেবে, সেখানে কিন্তু লজ্জা নাই। কিন্তু বিয়ে বাড়ি হতো, আপনাকে বললেও আপনি নেবেন না, না 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 নিতেন, নেবেন, প্রেস্টিজ আছে। এখানে প্রেস্টিজ নাই, বলে যে না, এখানে আমার গৌর আছে, তো প্রেস্টিজ গৌর আছে, তাই না? সত্যি সত্যি কোনো লজ্জা থাকে না। একটু প্রসাদ, মহাপ্রসাদে নাম গ্রহণী বৈষ্ণবী স্বল্প পুণ্যবতাম রাজন বিশ্বাস নইল যায়। আমার এক বন্ধু বলেছিল যে তার গুরুদেব বলেছিলেন, বহু জন্মের সৌভাগ্য হলে তবে কারো জিহ্বায় একটু প্রসাদ এসে পৌঁছায়। সত্যি সত্যি বহু বহু জন্মের সৌভাগ্যের উদয় হলে তার জিহ্বায় প্রসাদ এসে পৌঁছায়। এবার সঙ্গ করে মনে করে যায় আজকে তো অন্নপ্রাশন, হ্যাঁ, তাই নরোত্তম দাস ঠাকুরের প্রসঙ্গ আমার এক্ষুনি মনে চলে আসলেন। আমদাস পণ্ডিতজি লিখেছেন, নরোত্তম খেতুরিত জমিদার বাড়ির ছেলে, বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, তাই না? বাবা তো নরোত্তমের অন্নপ্রাশন হবে, জমিদারের ছেলের অন্নপ্রাশন, মানে তো বুঝতেই পারছেন কি অবস্থা। ওরে বাপ, সব রকম রান্না হয়েছে, নরোত্তমকে খাওয়া। নরোত্তম খেতে চাইছেন না, মুখ এঁকে রয়েছেন। 4-5 জন মিলে মুখটাকে খুলতে চাইছেন, কিন্তু খুলতে পারছেন না। জমিদার অধৈর্য হয়ে গেলেন, এতটুকু পুচকে শিশুর মুখ খুলতে পারিস না? দেখি আমি, বাচ্চা তো বেশি জোরও করতে পারছে না। জমিদার চিন্তায় বলে দিলেন, এটা কি হচ্ছে কেন, এমন কেন হবে? পাশে এক দৈবজ্ঞ ব্রাহ্মণ থাকতেন, গণনাকারী, ডেকে পাঠালেন। জমিদার দেখেছেন, এসেছেন, সম্মান তো, হ্যাঁ বলুন। দেখুন তো, আমার এই ছেলে কিছুতেই কিছু মুখে তুলতে চাইছে না, আজকে অন্নপ্রাশনের দিন, আমরা এত চেষ্টা করছি তাও হচ্ছে না। উনি গণনা করে উনি বললেন, জমিদার বাবু কিছু মনে না করলে আমি বলবো? বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন, নির্ভয় বলুন। এই ছেলে এইসব খাবার খাবে না। কেন? বলেন, এই ছেলের গণনায় যা পাচ্ছি, একজন মহৎ ব্যক্তি, অনেক বড় ব্যক্তি, একমাত্র কৃষ্ণ প্রসাদ ছাড়া এর মুখ খুলবে না। সত্যি বলছ? বললেন যে হ্যাঁ, ভগবত প্রসাদ যদি থাকে তবে এর মুখ খুলবে নতুবা নয়। জমিদার তো বলেন, এই মন্দিরে এক্ষুনি ভোগ লাগানোর বন্দোবস্ত করো। সে সময় জমিদারদের ভাবও ছিল, সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে গেল। ভোগ লাগলেন, সেই প্রসাদ যখন নরোত্তমের সামনে ধরা হলেন,
নরোত্তম মুখটা হা করলেন, সাধু গিয়ে সেই প্রসাদ নরোত্তমের বদলে। সেই থেকে নরোত্তমের পিতা সেই জমিদার তিনি গ্রামে ঢেড়া পিটিয়ে দিয়েছিলেন, যে আমার ছেলের মুখে অন্য কোনো খাবার দেবে তাকে চরমতম শাস্তি দেওয়া হবে। কৃষ্ণ প্রসাদ ছাড়া যেন আমার ছেলের মুখে কিছু না হয়। কত কৃপা এই নরোত্তম দাস ঠাকুর, তিনি আমাদের কাছে ঠাকুর মহাশয় নামে পরিচিতি লাভ করেছেন। হ্যাঁ, আমরা তো পরের ঘটনা আমরা সব জানি। পরবর্তীকালে তিনি পদ্মা পার হয়ে চলে আসছিলেন। কানাই নাটশালায় শচীনন্দন গৌরহরি নৃত্য করতে করতে যাচ্ছেন, পেছনে নিতাই চাঁদ আছেন। আর সেই সময় খেতুরির দিকে তাকিয়ে, রাজশাহী জেলা, সেই খেতুরির দিকে তাকিয়ে মহাপ্রভু নরোত্তম নরোত্তম বলে চিৎকার করে তাকিয়ে নিতাই চাঁদ বুঝতে পারলেন খুব শীঘ্রই নরোত্তম নামে কোন এক বৈষ্ণবের আগমন ঘটছেন। নিত্যানন্দকে বললেন, তুমি চলে যাও, এই যে প্রেম করছে কিছু প্রেম তুমি সংগ্রহ করে পদ্মাকে দেবে। পদ্মা পরবর্তীকালে নরোত্তমকে এই প্রেম দান করবে। তখন নরোত্তমের আবির্ভাব হয় নাই। নিতাই চাঁদ পদ্মার কাছে গিয়ে সেই গৌর প্রেম গচ্ছিত রাখলেন, নরোত্তম বিলাস গ্রন্থে আছে। যখন রাখলেন, পদ্মা বললেন, আমি চিনব কি করে কে নরোত্তম, বুঝবো কি করে? তখন নিতাই চাঁদ বলেছিলেন যে, শোনো পদ্মা, যারে দেখি তুমি অধিক উছলিবা, সেই যে নরোত্তম, এই প্রেমে তারে তুমি দিবা। 32 হাত উঁচু হয়ে গেছিলেন পদ্মা, যেদিন পদ্মাকে স্পর্শ করেছিলেন নরোত্তম। পদ্মা জানলেন এই সেই নরোত্তম, ওই গচ্ছিত প্রেম দান করলেন। তখন নরোত্তম কেঁদে ফেলেছিলেন, কান্না করেছিলেন। যদি জন্ম দিতেই হতো আরো কিছু বছর আগে দিলে কি হতো? হে প্রভু, আমিও নদীয়ার পথে পথে তোমার সঙ্গে দুটি বাদ, সেই সুযোগটাই তো নাই। সকলে অপ্রকট হয়েছেন। তখন শ্রীমান মহাপ্রভু স্বপ্ন সহযোগে তাকে ওই হরিনাম সংকীর্তনের মধ্যে প্রবেশ করেন, স্বপ্নে দর্শন করছেন। অদ্বৈত আচার্য, নিতাই চাঁদ, বক্রেশ্বর পণ্ডিত সকলে রয়েছেন। নরোত্তম পিছু পিছু গিয়ে মহাপ্রভুর সঙ্গে হরিনাম করছে। নরোত্তমকে বেঁধে রাখার জন্য অনেক চেষ্টা করা হয়েছিলেন, কিন্তু পারেন নাই। আর ছেলেটা পাবে না, মায়েরা যদি সাধু হয়ে যায়, শোনো মা, ছেলে যদি সাধু হয় তুমি কাঠের সিন্ধুকে রাখলেও বেরিয়ে যাবে। সাধু হয় মানে বেরিয়ে যাওয়াটা নয়, সাধু গৃহস্থ হতে পারে, ওটা বৈরাগ, ওটা আলাদা বিষয়। আর আগেই ভয় পায়, মানে মায়েরা প্রস্তুত হয়েই থাকে ছেলে যেন অসাধু হয়। এটা মায়েদের মনের সুতীব্র বাসনা। সেই ছেলে ভালো হবেই করে বড় দিদি, তাই না? সাধু মানে কি তোমরা ভাবছো মঠ মন্দিরে চলে যাবে, তা নয়। সাধু গৃহস্থ হতে পারে। এই যে আমরা কীর্তনে গাই না, আন্নিক কীর্তন বলা হয়, পাঠের আগে যেটা গাওয়া হয়, জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, 5 ছেলের বাবা, 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, 3 ছেলের পিতা। হ্যাঁ, তাই বলছেন সাধু গৃহস্থ হতে পারে, বনবাসী হতে পারে, যে কেউ হতে পারে। মূল বিষয় হচ্ছেন শ্রী গোবিন্দ চরণ লাভ। নরোত্তম দাস ঠাকুর বললেন না, আমার কর্তব্য গোবিন্দ চরণে পৌঁছে যাওয়া, এটি আমার জীবনের উদ্দেশ্য। এই নরোত্তম পরবর্তীকালে লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, আমরা সবাই জানি। সম্মার্জনী ঝাঁটা দিয়ে জায়গাটা পরিষ্কার করতেন যেখানে লোকনাথ গোস্বামী বাদ তিনি বিষ্ঠা ত্যাগ করতেন। পরের দিন সকালবেলায় লোকনাথ গোস্বামী বাদ মনে মনে ভাবতেন, আমার এই জায়গাটা পরিষ্কার কে করে? তিনি মনে মনে কষ্ট করতেন, কোন ভোজবাসী করছে কিনা, অপরাধ হয়ে যাবে। একদিন তিনি শৌচ করে চুপি চুপি বসে আছেন, দেখি এই কাজটা কে করে। দেখলেন নরোত্তম এই কাজটা করছেন, পরিষ্কার করে ঝাঁটাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে
গুরুদেবের সম্পর্কে বলছেন যে হে গুরুদেব, কবে আমার কৃপা দীক্ষা দিয়েছিলেন। দেওয়ার পর তিনি জীব গোস্বামী পাদের কাছে পাঠিয়েছিলেন নরোত্তমকে, যে তুমি যাও, এখনো শ্রীজীব গোস্বামী পাদ প্রকট রয়েছেন, তুমি তার কাছে। যখন আসলেন, শ্রীজীব গোস্বামী পাদের বয়স প্রায় 85 বছর উপরে। উনি বলেছিলেন, আমি এতদিন এই জগতে থাকতাম না নরোত্তম, আমি জানি তুমি আসবে। শ্যামানন্দ ঠাকুর, দুঃখী শ্যামানন্দ, এনারা সব ছিলেন। এই ঠাকুর উপাধি কিন্তু এই আমাদের নরোত্তম দাস ঠাকুরের যে উপাধি, শ্যামানন্দ ঠাকুরের উপাধি, রসিকানন্দ ঠাকুরের উপাধি, এই তিনজনের জন্য জীব গোস্বামী বাদ অপ্রকট হন নাই, ছিলেন, নাহলে অনেক আগে চলে যেত। এনারা তিনজন এসেছিলেন, তাদের ভজন সুন্দর করে শিখিয়েছিলেন। ঠাকুর উপাধি ওনার দেওয়া, এই তিনজনকে ঠাকুর উপাধি দান করেছিলেন। নরোত্তম দাস ঠাকুরকে ঠাকুর উপাধি দান করলেন, শ্যামানন্দকে শ্যামানন্দ ঠাকুর দিলেন, আর রসিকানন্দকে রসিকানন্দ ঠাকুর উপাধি কে দিলেন? শ্রীজীব গোস্বামী পাদ। অনেক বড় পণ্ডিত ছিলেন, অনেক বড় পণ্ডিত ছিলেন। নিজের জেঠুর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। রূপসনাতন তো না, জেঠু। জীব গোস্বামী পাদের লেখা চম্পু গ্রন্থগুলি খুব সুন্দর, গোপাল চম্পু একটা অনেক বড় পণ্ডিত। তিনি এই নরোত্তম দাস ঠাকুরকে কৃপা করেছিলেন, সেই জন্য প্রেম ভক্তি চন্দ্রিকা এত সুন্দর করে। নরোত্তম দাস ঠাকুরজি যখন দেহ রাখেন, তার প্রধান শিষ্যের নাম গঙ্গা নারায়ণ চক্রবর্তী। ব্রাহ্মণকে শিষ্য করছেন, তো সেই সময় যখন স্বর্গ উঠল, তখন নরোত্তম তো আমাদের মতো মানুষ না, তখন ওই বুকের ভেতর থেকে সোনার পইতে দেখিয়েছিল। সোনার ওনার প্রধান শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তী সেই দিন বাড়ি ছিলেন না, যখন দেহ রাখবেন বলে সবাই ভাবছেন। চিতায় তুলে দিয়েছেন, একজনকে খবর দিচ্ছেন, তোমার গুরুদেব কিন্তু চিতায় পুড়িয়ে দিবে। তখন উনি বলেন, গুরুদেব আমাকে না বলে এই সংসার ছেড়ে চলে যাবে? হতে পারে না। বলেন, আমি যদি ওনার প্রকৃত শিষ্য হয়ে থাকি, ওই আগুন জ্বলবেই না, চিতা নিভে গেল। গুরুদেবকে ডাকলেন, গুরুদেব চিতার উপর উঠে দাঁড়ালেন। গুরুদেবকে নিয়ে এসে এই মুর্শিদাবাদের কাছে গঙ্গায় যখন ধরলেন, গুরুদেব দুধের মতো মিশে গেলেন জলের সঙ্গে। যা লেখা প্রেম ভক্তি চন্দ্রিকা। ঠাকুর মশাইয়ের পদ না গাইলে বৈষ্ণব জগতে, বৈষ্ণবীয় অনুষ্ঠান বলে মনেই হয় না, তাই না? বলো, মনে হয়? মনে হবে না। ঠাকুর মশাইয়ের পদটা না জানলে বলবে, না এই সঙ্গ ভালো না, বৈষ্ণব সঙ্গ করে না, দেখে বোঝা যাচ্ছে। কি দাদা, তাই না? একটা হলে অন্তত গাইতে। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। এই যে পদগুলি আছে, ধনমর নিত্যানন্দ, পতিমর গৌরচন্দ্র, প্রাণ মর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল গদাধর মর কুল, নরহরি বিলাস। অপূর্ব অপূর্ব পদ লেখা আছে। একটা পদের ব্যাখ্যা করলে 2-3 ঘন্টা সময় এমনি তো সুন্দর করে ভজনের পদ। আমরা গাইছি বটে, কিন্তু এগুলো আমাদের জন্য নয়, আরো উচ্চ স্তরে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ যার প্রাণ না হবে, সে উপলব্ধি করতে পারবে কি করে? জীবনে মরণে গতি নাহি, সেই জায়গায় পৌঁছতে হবে। তবে কেউ গাইতে পারবে না, বলে যে হ্যাঁ ওই গাইতে গাইতে 7টা আসে, গাইতে গাইতে না 7টা আসে। হ্যাঁ, দেখবে শিশুকে সবসময় যখন ওই সাবু বার্লি দুধ খাওয়ানো হয়, আস্তে আস্তে ঝাল খাওয়ানো শেখায় না, 7টা তখন আসে আস্তে আস্তে। এটাও তত্ত্ব। তাহলে আমরা পারি না, আমাদের সেই ভজন নেই, তবুও গাই কেন? আমাদের লোকটা জাগে। রাধাকৃষ্ণ যদি আমার প্রাণ হতে পারে, না জানি কি হতে পারে। এই জন্যই পদ। তাই সনাতন গোস্বামী বাদকে মহাপ্রভু তিনি বলছেন, শ্রীকৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপে এক কণ দুবাই ত্রিভুবন। যে রূপে এক কণ, একটা কণা, সম্পূর্ণ রূপ আপনি বাদই দেন।
এই আমাদের উদ্ধবজিও বলেছিলেন না, 10 মাস যখন ব্রজে থাকলেন, এইবারে ব্রজ ছেড়ে মথুরাভিমুখে যখন যাত্রা করছেন, তখন ব্রজভূমিতে প্রণাম করতে গিয়ে কি বলেছেন? বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুম অভিঘ্নশ ইয়াসাং হরি কথদো গীতং পুনাতি ভুবন ত্রয়ম। প্রণাম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুম অভিঘ্নশ। ব্রজগোপিকাগণের চরণ ধুলি যে ধরিত্রীর বুকে পড়ে রয়েছে, আমি সেই ব্রজভূমির একটি চরণ ধুলির কণাকে প্রণাম। আমার তিলকে প্রায় কয়েক হাজার চরণ ধুলির কণা আছেন, উনি একটাকে প্রণাম করলেন। বললেন কেন? বলছেন একটাকে প্রণাম করে ওনার যত প্রীতি মাধুর্য বাড়ছেন, তাতেই উনি শ্রী গোবিন্দ রস সাগরে নিমগ্ন। তাই বলছেন যে রূপের এক কর ডুবাই ত্রিভুবন, ত্রিভুবনকে ডুবিয়ে দেয়, সর্বপ্রাণী করে আকর্ষণ, সকলকে আকর্ষণ করে। যোগমায়া চিদ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোক দেখায়। যোগমায়া উপাশ্রিত, যোগমায়া তিনি লীলাগুলিকে সুন্দর করে পরিবেশন করেন, স্থান নির্বাচন থেকে শুরু করে লীলার সম্পূর্ণ সহায়তা উনি করেন, নইলে হবে না। এই যে আমরা জিজ্ঞেস করি না, মনে ভাবি না হঠাৎ করে এখানে কি করে এই ঝুলনে চৌকি চলে আসবে, তো এই সব দায়িত্বগুলি কার? বলে যোগমায়া। ভগবান মনে মনে যা ভাবছেন এটা করলে ভালো হবে, ভাবনাও শেষ, তৈরি হওয়াও শেষ। এই ডিপার্টমেন্টটা যোগমায়া। হরিনেত্র নিবাসী বলা হয় যোগমায়াকে। হরিনেত্র নিবাসী মানে কি গোবিন্দের চোখে পড়ে বাস করে তা নয়, চোখে চোখে থাকে সব সময় যে প্রভু আমাকে কি আদেশ দিতে পারে। যোগমা কীর্তন গায় না, পূর্ণমাসী যোগমায়া, কীর্তন আমরা গাই। অঘটন ঘটন পটিয়সী, যা আমাদের ভাবনার বাইরে, যা হতেই পারে না, অঘটন, তাকে সুন্দর করে ঘটিয়ে দেন। তা আমাদের ভাবনার সঙ্গে মিলবে কেন? আমরা বলতে পারি দুয়ে দুয়ে এক হয়, এটা হতেই পারে না, উনি করে করে দেবেন। যা আমাদের ভাবনার গোচরিত হয় না, সেইটি যোগমায়া করে দেন। তাই মহাপ্রভু এক জায়গায় দুঃখ করেছিলেন যে এত সুন্দর গোবিন্দের রূপ বিধাতা, যারা গোবিন্দের রূপকে দেখতে চায় তুই সব পেরেছ, কিন্তু তাদেরকে তৈরি করতে পারো না। কেন? বলছেন যে দেখিবে কৃষ্ণ আনন্দ, তার করো দিন নয়ন, না দিলে কো লক্ষ কোটি, দিলে শুধু দুটি আখি, তাহে দিলে নিমেষ যতনে, বিধি জড় তপধন রসশূন্য তার মন, নাহি জানি যোগ্য সৃজন। বললেন কোটি কোটি নয়ন দিয়ে কোটি কোটি বৎসর দর্শন করেও যে রূপকে দেখে শেষ করা যায় না, মাত্র দুটি চোখ তুমি দান করলে। আমার মনে হয় তোমার গোবিন্দের প্রীতি নাই। কাকে বলছেন? ব্রহ্মাকে বলছেন। যদি প্রীতি থাকতো তুমি এই ভুলটা করতে পারতে না। ঠিক আছে, মেনে নিলাম, তুমি দুটি নয়ন দিয়েছ, মেনে নিলাম, কিন্তু নিমেষ কেন দিলে? যাকে অনন্তকাল ধরে দেখে শেষ করা যায় না, পুরাতন হয় না প্রেম গীতি, পুরনো হয়। চৈতন্য চরিতামৃততে দাদা একটা শ্লোক আছে, খুব সুন্দর। ভগবান বলছেন আমার মাধুর্য নিত্য নব নব হয়। ভগবানের মাধুর্য নিত্য নব নব হয়, উনি কখনো পুরনো হয়ে যান না। আমরা যত ভালো অভিনেতা হোক, একদিন দেখবো, 2 দিন দেখবো, আমার বাড়ির পাশে যেটা বাড়ি হয় না, আর দেখতে চাই দেখি তো কি আর দেখি। কিন্তু গোবিন্দকে আপনি 8 থেকে বছর থেকে দেখছেন, 80 বছর বয়স, দিনে 2 বার করে দেখছেন সে একই বিগ্রহ। কখনো মনে হয় না দূর ওই একই বিগ্রহ বারবার কি দেখবো? কেন মনে হয় না?
সেইখানে ব্যাখ্যা করছেন যে স্রোত প্রবাহযুক্ত নদী, সেই নদীতে যদি কেউ স্নান করে প্রতিদিন, তাহলে যতবার ডুব দেবে জলটা নতুন হবে। নদীটার নাম এক, ব্যক্তির নাম এক, ঘাটের নাম এক, স্নান করার সময় এক, কিন্তু যতবার জলে ডুব দেবে যেমন নতুন জলে অবগাহন করেন, আমরা কলিহত জীব যতবার গোবিন্দের বদন দর্শন করব, ততবার নব নব রূপেই তিনি আমাদের সামনে ধরাবেন। যেমন নতুন জলে আমরা ডুব দিই, ঠিক তদ্রূপ ভগবান আমাদের কাছে নব নবায়মান রূপে ধরাবেন। এই জন্যই তো তিনি নটবর বেশ ধারণ করেন। এই জন্যই তিনি অনাদির আদি গোবিন্দ সাথে চিদানন্দময় বিগ্রহ। এমনি এমনি বলেছেন শাস্ত্র। আমরা কিন্তু সত্য নয়, কেন বলুন তো? আমাদের শরীরের পরিবর্তন আছে, ওনার পরিবর্তন নাই। এইবারে আপনি বলবেন তাহলে ছোট থেকে বড় হলো কি করে? ওটা নিত্যগুলো বৃন্দাবনে লীলা নয়। এই জড় জগতে মনুষ্য জীবের সঙ্গে তাল মিলিয়ে লীলা করতে গিয়ে ওনাকে এই দুটি লীলা বেশি করতে হয়েছে। কি কি? কৌমার আর পৌগণ্ড। খুব মজার কিন্তু এই কৌমার পৌগণ্ড আপনি যদি নিত্যগুলো বৃন্দাবনে থাকেন আপনি দেখতে পাবেন। দেখবেন সেখানে লেখা আছে চৈতন্য চরিতামৃততে, স্বয়ং কৃষ্ণের নাই গোচারণ খেলা। সেখানে হামাগুড়ি দেবে না, কারোর বাড়ি থেকে ননি মাখন চুরি করে আনবে না। সেখানে ব্রহ্মাণ্ড ঘাট নেই যে সেখানে সে মাটি খাবে। কেন? তার বয়সটাই তো 14 বছর, চিরকাল। কি করে হবে? কৌমার পৌগণ্ড আর কৈশোরতি মর্ম। শ্লোকটা এমন বলা আছে যে আমাদের এই চৈতন্য চরিতামৃততে এই জড়জগৎ সম্পর্কে সেখানে বলছেন যে পূর্বে ব্রজে শ্রীকৃষ্ণের ত্রিবিধময় ধর্ম, কৌমার পৌগণ্ড আর কৈশোরতি মর্ম। কাজেই আমরা খুব সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। হ্যাঁ, আমরা জড়জগতে থাকি বটে, নিত্যগুলো বৃন্দাবনে আমরা যেতে পারবো কিনা জানি না। আমাদের একটা উপায় হয়েছে ভালো। কি বলে? আমরা গোবিন্দের আলাদা দুটি রূপকে দেখতে পেরেছি, তার লীলাগুলিকে দেখতে পেরেছি। ওখানকার ওরা তো পাবে না। কৌমার পৌগণ্ড আর কৈশোরতি মর্ম। নিত্যগুলো বৃন্দাবনে ভগবান প্রেম কিশোর, নবল কিশোর, নবকিশোর, সেই রূপে তিনি প্রতীয়মান হন। আর আমাদের এখানে গোপাল সে হাঁটা চলা করে, হামাগুড়ি দেয়, লোকের বাড়ি থেকে ননি মাখন চুরি করে নিয়ে আসে, মাটিটা পর্যন্ত খায়, উদু ফলে বাধা পড়ে থাকেন একদম। যার জন্য শ্লোকের অবতারণা, কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা। লীলা শব্দের অর্থ খেলা। নরবপু যাহার স্বরূপ, নরবপু তার স্বরূপ। এই নরবপু আমাদের দেহ, তার স্বরূপ ভগবান। ভগবানকে দেখতে আমাদের মতো। আমরা ভগবানকে দেখে তৈরি হয়েছি তো। মানুষ যে জাতিটা না, ব্রহ্মা বলছেন মানুষ সৃষ্টি করবো কি করে, চিনবো কি করে, বুঝবো কি করে? ভগবান বলেন আমাকে দেখো। যদি নারায়ণ বলতেন আমাকে দেখো, তাহলে 4টে হাত হয়ে যেত আমাদের, ভালো হতো, তাই না? ধরুন এক হাতে রান্না করছেন, এক হাতে জপমালায় জপ করছেন, আর এক হাতে আরেকটা কোনো কাজ করছেন, কত ভালো হতো। আর যদি ব্রহ্মার দিকে তাকিয়ে বলতেন ব্রহ্মা তোমার মতো তৈরি করো, তাহলে সবচাইতে ভালো হতো। 4টে মাথা, এক মাথা দিয়ে আপনি মোবাইল করছেন, আর এক মাথা টিভি দেখছেন, আর এক মাথা দিয়ে আপনি হরিনাম জপ করছেন, আর এক মাথা দিয়ে গল্প করছেন। এটা একটুখানি ভগবানের ভুল হয়ে গেছে, এটা একটা মানতেই হবে। ভগবান যদি একটু বলতো যে ব্রহ্মা তোমার মতো তৈরি করো, হেব্বি খুশি হতো। আমরা 4 মাথা দিয়ে 4 রকম কাজ করতাম, কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, ভীষণ আনন্দ পেতাম আমরা, তাই না? কিন্তু বাস্তবে তো হচ্ছে না। তো যাই হোক, ভগবান তিনি বলেন আমাকে দেয়। তাই যে মনুষ্য জীব ভগবানকে দেখে তৈরি হয়েছে। ভগবানের যে স্ট্রাকচার, যে শারীরিক যে অবয়ব, ওনার 2টি হাত, আমাদের 2টি হাত, ওনার 2টি কান, আমাদের 2টি কান, ওনার 2টি পা, 2টি পা, সব মিলে গেছে।
শরীরের দিক থেকে। সৌন্দর্যের দিক থেকে মিল নাই, কারণ তার মতো অত সুন্দর কেউ হতে পারে না। তুমি সুন্দরতাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। অপূর্ব সুন্দর, অসমর্থ রূপশ্রী বিস্মাপিত চরাচর। রূপ গোস্বামীবাদ বলছেন অসমর্থ, তার সমান সমানে কেউ নাই। সৌন্দর্যে ধৈর্যলালা রানী রমা স্তম্ভিনী। গোবিন্দ লীলামৃত গ্রন্থে বলা হচ্ছে যে আমরা যাকে সতীলক্ষ্মী বলে জানি, সেই বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী তিনি গোবিন্দের রূপ দেখে স্তম্ভিত হয়ে যান। যদি একবার আমি যেতে পারতাম। সৌন্দর্যে ধৈর্যলালা রানী, তার ধৈর্যচ্যুতি ঘটে যায়, এত রূপ গোবিন্দ। ধনীবর উদ্ধত পতিব্রতার ভাঙে ব্রত, প্রতিকূল হইতে টানিয়ানি। বৈকুণ্ঠের লক্ষ্মীগণে জীবা করে আকর্ষণ। বাঁশিও কম যায় না, বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীকে পর্যন্ত আকর্ষণ করতে পারে বাঁশির এত ক্ষমতা। সুরত বর্ধনম শোকনাশনম সরিত বেনুনা সুষ্ঠ চুম্বিতম। ইতর হৃণাং দীতর বীরানস্তে অধরামৃতাং। ব্রজগোপিকাগণ বলছেন তনুমন করে খুব বাড়ায় সুরত লোভ, হর্ষ শোক ভাবাদি বিনাশ। বাঁশির সুর শুনলেই বলে এমনিতেই আমাদের হৃদয়টা তন্ময় হয়ে যায়। তোমার অধরে মুরলী দেখলে আমরা বিমুগ্ধ হয়ে যাই, আর সে মুরলীতে তুমি যখন সুর সংযোজন করো, আমরা সব কিছুকে সমস্ত কিছু ভুলে যাই। তাই বলছে যে তোমার সেই রূপকে দর্শন করেই আমরা মনোমুগ্ধকর হয়ে যাই। তাই গোবিন্দ কেমন সাজে সেজেছেন বলছেন যে সুন্দর করে পাগড়িটা, মুকুটটা বলেছেন। রাধারানী যেটা বলেছিলেন না, সই দেখে এলেন তারে, সই দেখে এলেন তারে। কি দেখেছিলি রে? বলে এক অঙ্গে এত রূপ নয়নে না ভরে। বলে কেন? বলে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়ে। বলে বিনোদ চূড়াটা বেঁধেছে, কিন্তু নতুন গুঞ্জা দিয়ে বেঁধে রেখেছেন, দেখেই খুব সুন্দর লাগছে। বলে শ্রীকৃষ্ণ অসাধারণ লক্ষণ হচ্ছেন তিনি শিখিপিচ্ছ মৌলি, অপূর্ব সুন্দর। বললেন যে আচ্ছা তাকে দেখতে কেমন লাগে? বলে এমনি এমনি চূড়াটা বাঁধে বটে, কিন্তু চূড়ার উপরে ময়ূরের পাতাটা। শুধু বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। কোথায় হেলে? শাড়ি বলে আমার রাধার চরণ পাবে, বলে চূড়া তাই তো বামে। গোবিন্দকে গোবিন্দ চূড়াটা বা দিকে হেলিয়ে দিতে হয়। বলে কি অভিশাপ দেয়? চন্দ্রদেব। ওই চূড়ায় যে অর্ধচন্দ্র, হাজার হাজার বৎসর তপস্যা করেছিলেন চন্দ্রদেব যে গোবিন্দের যেন প্রীতি পান। গোবিন্দ আশীর্বাদ করলেন তুমি আমার চূড়াতে থাকবে। চন্দ্রদেবের দুঃখ হয়ে গেল, তোমার মাথায় উঠে বসে থাকবো? বলে হ্যাঁ ঠিক আছে, রাজি আছি, কিন্তু রাধারানী তো কৃপা পাবো না। গুঞ্জামালা হয়েছিলেন কে? সূর্যদেব। বলে সূর্যদেব যদি গুঞ্জামালা হয়ে যায়, তুমি তাকে সেই কৃপা করেছ, যখন তোমার কাছে শ্রীমতী রাধারানী আসবেন, রাধারানীর কৃপা তো গুঞ্জামালা পাবে, আমি কেন পাবো না? গোবিন্দ বললেন তুমি দুঃখ পেও না, আর বামে যখন শ্রীমতী রাধারানী আসবেন, আমি আমার মাথাটা হেলিয়ে দেব ওই ময়ূরপুচ্ছ রাধারানীর শ্রী অঙ্গকে স্পর্শ করতে। শুধু বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে, যতক্ষণ নইলে শুধুই মদন। রাধারানী ছাড়া শুধুই মদন, তার কোনো মূল্যই নাই। শুধু বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে, বলে চূড়া তাই তো বামে। সুখ শাড়ির দ্বন্দ্ব আছে না? তাই কি সুন্দর বলছেন, চূড়াটি বাঁধিয়া উচ্চ কেদিল ময়ূর পুচ্ছ, ভালে সে রমণী মনোলোভান, আকাশ চাহিতে কিবা ইন্দ্রের ধনুক খানি,
নবমেঘে করিয়াছে শোভা। মল্লিকা মালতী মালে গাঁথনি গাঁথিয়া ভারে, কেবা দিল চূড়াটি বেরিয়া। মনে হেন অনুমনি বহিতেছে সুরধ্বনি, নীলগিরি শিখর ঘেরিয়া। কি সুন্দর সুন্দর উপমা দেওয়া আছে। এক জায়গায় বলছেন জোড়া ভুরু যেন কাম এলো গুরু বলে। গুরুটা হচ্ছে ধনুক। পদকর্তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে তুমি ভুরুকে ধনুকের সঙ্গে তুলনা করছো, তীর করতে হবে বলে এটাও যেন না আছো? বলে যে না, বলে গোবিন্দের দৃষ্টি। ওই তীর যা হৃদয়ে বিদ্ধ করবে সে অনন্তকাল ধরে শুধু তাকেই জানবে। শ্যাম সুন্দর বলে না গোবিন্দকে। শ্যাম শব্দের অর্থ কি না, সায়তে গচ্ছতি মনস্মিন্নতি ইতি শ্যাম। যাকে একবার দেখলে চিরকাল বারবার তার দিকেই মনটা ছুটে যায়, তিনি হচ্ছেন শ্যাম। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন। এই নামগুলো শুনলেই মনে রোমাঞ্চ হয়। শ্যাম সুন্দর, মদন মোহন, বৃন্দাবন, ভানুকুল চন্দ্র, কত কত সব আমাদের গোবিন্দের নাম আছে। বনমালী, রাস, রাসেশ্বর আছেন। যে নামগুলি আমরা স্মরণ করি, বঙ্কু বিহারী, রাধা দামোদর, রাধা বল্লভ, তাই না? এই যে নামমালা তোমরা গাও না কার্তিক মাসে, জয় জয় রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর রাধে। অনুরাগের নাম তো। প্রত্যেকে গোবিন্দকে নিজ নিজ অনুভব সত্তা দিয়ে দর্শন করছেন। সবাই যদি একই সত্তায় দর্শন করতেন তাহলে এক একজনের সেবিত বিদ্রোহের নাম এক এক রকম হতেন না। তাই গোবিন্দের এই রূপমধুরিমা, এই বংশী মধুরিমায় অনন্ত জগৎ তারা বিমোহিত হয়ে থাকে। তাই বলছেন যে দেখো, করণায় করণিকাড়ম বললেন, পীত বরণ উৎপলাকৃতি একটি কর্ণিকার কুসুম ধারণ করেছেন। তাহলে ওই পুষ্পটিকে তিনি কখনো ডান কানেও রাখেন, কখনো বাম দিকের কানেও ধারণ করেন, আবার দুটি কানেও কখনো কখনো করে সৌন্দর্য বর্ধন হয়। তাই বলছেন তার বনগমন কালে ব্রজদেবীগণ তার দক্ষিণীয় বামে যেদিকে অবস্থান করেন, তিনি তার কর্ণিকার কুসুমটি সেই দিকের কর্ণে ধারণ করেন। যেদিকে থাকবে সেদিকে বলছেন, বিভ্রদাস কনকা কপিশন। গাভী চড়াতে গিয়ে যদি এত সুন্দর প্রসাদ থাকে, আর যদি গাভী না চড়ায় সেদিন তাহলে কেমন করে থাকে? তাই গোবিন্দকে ওই পোশাকে ভালো লাগে। একটা মজা কি জানে, এটা আমার অনুভব, জানি না অন্য কে ভাবে। গোবিন্দের ধুতি বুঝলি যদি একদম গোড়ালি পর্যন্ত ঢেকে দেওয়া হয় না, কেমন নেড়া টাড়া বলে মনে হয়। হাঁটুর উপরে থাকলে তখন এটা গোবিন্দ গোবিন্দ বলে মনে হয়, বেশ গৌটুরু চড়া। সত্যি তাই, তো সারাক্ষণই তো তাই করে। হাঁটুর কাছে একদম হাঁটুর উপরে ভেবে থাকে, আর মালাটা একদম চলতে থাকে। বলো মালাটা অত লম্বা কেন হয়? আমরা পারবো অত বড় মালা চরণে থেকে 2 আঙুল ধরো উপরে, বই নিয়ে যায় কি করে কে জানে? এটা অসম্ভব ব্যাপার, ভগবান বলেই পারে। বলে না, এটাই শুধু কারণটা। কুসুম সরোবর থেকে রাধারানী যখন পুষ্প চয়ন করছেন ব্রজ গোপিকাদের সাথে করে নিয়ে অনুরাগের সঙ্গে মালা গাচ্ছেন, বুঝলে? অনুরাগটা কেন? রাধারানী জানেন এই মালাটি আমার গোবিন্দের গলায় দুলবে। এই ভাবনাতেই রাধারানীর প্রীতি রস জানিতে হচ্ছে। হ্যাঁ, নয়নবারী ধর্ষিত হচ্ছেন। তিনি জানছেন যে এই মালাটি আমার গোবিন্দের গলায়। তাই ব্রজগোপিকাগণ যখন ফুল তুলে আনলেন, গোবিন্দ মালাটি গাঁথছেন বটে গোবিন্দের জন্য। রাধারানী তিনি মালা গাঁথছেন আর মনে মনে ভাবছেন যে মালাটি যেন অনেক সুন্দর। যে ফুলগুলি দিয়ে মালা গাঁথছেন আর গোবিন্দের গলাতে, সেই ফুলেরা বলছেন, হে রাধে, আমরা একটা কথা বলি। তোরাও বলুন। আমরা গোবিন্দের গলায় থাকি, আমাদের খুব মজা আছে।
বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী গাঁথিল মালা, বিনোদ বিনোদ ফুলে। খুব ভালো লাগে, কিন্তু আমাদের একটা না মনে দুঃখ। কি দুঃখ? পরে আমরা খালি তার গলাতেই দুলতে থাকি। আমাদের তো ইচ্ছা যদি একবার তার চরণ তাকে ছুতে পারে। হয় না, অত বড় হয় না। তাহলে হে রাধে, সকলের ইচ্ছা হয় চরণ পাওয়ার, আমরা গলায় থাকতে ইচ্ছা করে না, আর ভালো লাগে না। তুমি কষ্ট পাবে বলে তাই খুশি যায় না, থাকি তার মানে প্রার্থনা আমাদেরকে যেন একটু চরণ স্পর্শ করতে দেওয়া। সেই থেকে রাধা বড় করে বুঝলি, চরণের দুই আঙুল ঘর উপরে রয়েছে। গোবিন্দ তো সারাক্ষণ দাঁড়াবে না, তাকে তো বসতে হয়। ওই যখন বসেন ধর মালাটা একদম চরণে চলে আসে, আর মালারা কি করে, সেই ফুলগুলি আস্তে 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 গিয়ে গোবিন্দের চরণকে জড়িয়ে ধরে। এই জন্য নবরাত দিয়ে সেই মালাটি গোবিন্দের জন্য রাধারানী গাথা মালা। তাই কত সুন্দর করে তিনি সেজে থাকেন, অপূর্ব সুন্দর। বলছেন, তোমারও অঙ্গের বরণ লাগিয়া পীতবাস করে শ্যাম, প্রাণের অধিক করের মুরলী লইতে তোমারই নাম। এই যে পীতবাস করে কেন জানো? বলে কেন? বলে তোমার অঙ্গের বরণের জন্য। দেখতে আরো সুন্দর লেগে যায়। নবঘন স্নিগ্ধ বরণ দলিতাঞ্জন চিত্তন ইন্দি বরণিন্দি সুকমল, অপূর্ব সুন্দর। গড়হা পিরাভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলকান্ত গঙ্গাং কঞ্জক্ষ্যাং কম্বুকঞ্চামি স্মিত সুভগ মুখম, স্বাধরেণস্তবেণং শ্যামং শান্তং বিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্ত্য়া, বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতব্রতম ব্রহ্মা গোপাল বিষ্ণু। সেই ওই রূপ লাবণ্যকে ধারণ করে আজ হাতে বেণুটা নিয়ে, গাভীগুলিকে সাথে নিয়ে ধীরে ধীরে শ্রী গোবিন্দ কোথায় আসছেন? বৃন্দাবনে প্রবেশ করছেন। গো গাভীগণ তারা অনেক আনন্দ পাচ্ছেন। ইতি বেণুরবং রাজং সর্বভূত মনোহরং সচিবা ভজস্ত্রিয়াঃ সর্বা বর্ণয়ন্ত ধীরে ধীরে। হে রাজন, শ্রীকৃষ্ণের সর্বভূত মনোহর বেণুনাদ শ্রবণ করে ব্রজ সুন্দরীগণ শ্রীকৃষ্ণ রূপ এবং বেণুমাধুরী বর্ণনার প্রবৃত্ত হয়ে পরস্পর পরস্পরকে আলিঙ্গন করতে পারছে। এও কৃষ্ণ কথা বলছেন, আমিও বাঁশির সুর শুনেছি। বলে বল দেখি তুই কেমন করে শুনেছিস? আমিও শুনেছি, আমি দেখেছি তাকে। কেমন? অপূর্ব সুন্দর রূপ লাগি আঁকি ঝুড়ে গুণে মর ভর, প্রতি অঙ্গ লাগি কাঙ্গে প্রতি অঙ্গ। এত সুন্দর। এই যে পরস্পর কথা বলছেন গোবিন্দের মনোহর সেই রূপকে নিয়ে, বলে এই বলতে 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 বলতেই তারা একে অপরকে আলিঙ্গন করছেন, ভাবতন্ময় হয়ে যাচ্ছেন সেই রূপের কাছে। আর বাঁশি তো আছে, সব গাভীগণ আছেন, যে বাঁশির সুর শুনেছেন, শুনিয়া বাঁশির রব বনমাঝ ধেনু সব, মাথা তুলি ব্যাকুল নয়নে, ইতি উতি ফিরে চাই, তৃণপত্র নাহি খাই, ছুটে যায় শ্যামদর। যেই বাঁশি বাজিয়ে দিয়েছেন, শুনিয়া বেণুর রব, যেই বেণুরব করছেন, সঙ্গে সঙ্গে গোবৎস গাভীগণ ঘাস খাচ্ছিলেন তো সব কোথায় বাঁশির সুর আসছেন খুঁজছেন, বললেন ছুটে যায় শ্যাম দর্শন। ওরাও জানে এই বাঁশিটাকে বাজাচ্ছে, হ্যাঁ, ওরা ছুটতে ছুটতে যাচ্ছেন। এই দেখ আমাদের বন্ধু চলে এসেছে। সে কি, চল 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 চল। যমুনা উজান বয়, ধ্যানচিত নাহি রয়, যোগী মুনি সব ছাড়ে ধ্যান, সাথী শাখে বসি পাখি, মুদিয়া রহে আঁখি, নবীন নীরদ অবিরাম।
বাঁশির সুর শুনে না যমুনা উজান হয়ে যায়, মুনিগণের ধ্যান বন্ধ হয়ে যায়। বলে পাখিরা বসে থাকে শাখায়, চোখটা বন্ধ করে থাকে, আর নব মেঘমালা তারা এসে সঞ্চার হয় বৃন্দাবনে। সতী ছাড়ে নিজপতি, লজ্জা ছাড়ে কুলবতী, খুলে যায় নিবিড় বন্ধন। পাপ পুণ্য ধর্মা ধর্ম, ভালো মন্দ কর্মা কর্ম, পূর্ণ হয় সকল নিয়ম। সেখানে এই নিয়ম আর থাকে। মৃত তরু পায় প্রাণ, মুখ করে বিদগান। মৃত তরু যে গাছ দেহ রেখেছে, সেই বাঁশি সুরমূর্ছনায় আবার নবপল্লবে সঞ্জীবিত হয়। মুখ বোবা, সে বেদ গান করতে পারে। শুষ্ক তরু শোভে কিশলয়, সুগন্ধে মঞ্জুরি ফোটে, গুঞ্জরি ভ্রমর ছোটে, মাকে তারা মকরন্দ পিন। ঘন ঘোর বরিশায় বসন্ত বহিয়া যায়। ঘন ঘোর বরিশা, বর্ষাকাল, ঘোর বর্ষাকাল, ওই বাঁশির সুরমূর্ছনায় বসন্তের বাতাস। বসন্তকে তো মধুমাস বলা হয়। বলে পিকবধূ গাই কলকানি, জরাজীর্ণ দেহ মাঝে নবরসে প্রাণ সাজে, শ্যামীর বাঁশুরি মধুরা। এত অপূর্বতা সে বাঁশির সুর সঞ্চার। তাই বললেন বেণুগানে যখন স্থাবর জঙ্গমেরই এই অবস্থা হয়ে যায়, তাহলে ব্রজগোপিকাগণের কি হবে, রাধারানীর কি হবে? বললেন তার সেই মহাভাবে সে বিছড়িয়ে যায় না। তাই বৃষভানু নন্দিনী বলেছিলেন, সজনী ও কে নাগর তরুমূলে, এতদিনে নাহি জানি লোকমুখে নাহি শুনি, কেন যেন আছয়ে গোকুলে। ওই এতদিন তো ভালো করে শুনি নাই যে গোকুলে এইভাবে একজন আছে। মুরলীর আলাপনে পবন রহিয়া শোনে, যমুনায় বহরে উজান, না চলে রবির রথ, বাজি নাহি পাই পথ, দবরয়ে দারু পাষাণ। পাষাণ গলে যায়, সূর্যের রথ আটকে যায়, যমুনা উজান বয়। ওই এমন পুরুষের সন্ধান তো আমরা আগে কখনো গোকুলে দেখি নাই। রমণী রমণ বর, গতি অতি মন্থর, মনোহরের মনোহর বেশ। একেতে সে মনোহর, তারপরে বেশটা আরো মনোহর করে। মৃগমদ চন্দন তনু ঘন লেপন, পরিমলে ভুলায়ল দেশ। শুনিয়া মুরলী ধ্বনি ধ্যান ছাড়ে যত মনি, জপ তপ কিছু না ভাই। তৃণমুখে ধেনু যত, ঊর্ধ্বমুখে হয় রত, বাছুরের দুগ্ধ নাহি খায়। সবাই তাদের গোবিন্দ এসছেন। হ্যাঁ, গাভীগণ তারা জল পান করতে গেছেন বটে, জল মুখের মধ্যে আছে, গিলতে হয় ভুলে গেছেন। আর মৃগীগণ দুর্বাঘাসগুলিকে ছিঁড়েছেন চেবাবেন বলে, কিন্তু চেবাতে পারছেন না, ভুলে গেছেন। গাভীগণ কি করছেন, সেই জল নিয়ে এসে কেলি কদম্ব বৃক্ষের নিচে গোবিন্দ তো অধরে মুরলী নিয়ে বাজাচ্ছেন, ত্রিভঙ্গ থামে। আর গাভীগণের শেষে মুখের মধ্যে জল ছিল, সেই জল দিয়ে গোবিন্দের চরণকে ধুইয়ে দিচ্ছেন। মৃগীগণ যে দুর্বাগুলিকে ছুঁড়েছিলেন, চেবাতে ভুলে গেছেন বাঁশির সুরে, ওই দুর্বাগুলিকে গোবিন্দের আপন ভগবান থেকে মৃগীগণের কৃষ্ণ পূজা হয়েছে। তাদেরও তো ইচ্ছা হয়, ইচ্ছা হয় না? ইচ্ছা তো অবশ্যই হয়, সকলের ইচ্ছা হয় গোবিন্দ তোমাকে একটু সেবা করতে। তাই ময়ূর পাখার চূড়া, মালতীর মালে বেড়া, ভুবন মহন তার বেশ। অগর চন্দন তনু ঘন লেপন, সৌরভে ভরল সকল দেশ। অভূত সুন্দর সেই রূপকে দেখে যত গোবৎস গাভীগণ আছেন তারা মাথাটা না। হ্যাঁ, আর ব্রজ সুন্দরীগণ বহুদূর থেকে মনে মনে ভাবছেন, এই বাঁশির সুর আমাদের শ্যাম ছাড়া কেউ বাজাতে পারে না, সে ছাড়া কেউ বাজায় না, কারণ এই বাঁশিটা একমাত্র সেই বাজায়। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে টাকা দিয়ে, সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে বাজায়। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশি দুর্দর্শ, কেননা ছেলে বাজান।
সত্যি সকালবেলা একদম বাঁশির সুর শোনোবার সানায় বিসমিল্লাহ খান সাহেবের যে সানায় উনি বাজিয়ে গেছেন কঠিন সুর স্বর সঙ্গীতের নাম মূর্ছনা আলাদা বিষয়। তাই গোবিন্দ আজকে ধীরে ধীরে বৃন্দাবনে প্রবেশ করেছেন, বাঁশি বাজাচ্ছেন, গজে গোপিকাদের মন শুধু উত্তরে উঠছে তা নয়, গোবৎস গাভীগণ সহ যত বৃক্ষে পাখি আছেন তারাও আজকে আনন্দ পাচ্ছেন যে আমাদের প্রাণে পতি হচ্ছে। গজগোপীরা বলেছেন না, তুমি শুধু আমাদের প্রতি তা নও, তুমি আমাদের প্রতিদের প্রতি, তুমি পশু পাখি কীট পতঙ্গ তুমি সকলকে প্রতিপালন করো, তাই বিশ্ব জগতের তুমি একমাত্র সকলকে প্রতিপালন। যাই হোক, গোবিন্দকে আমরা বৃন্দাবনে রেখে দিলাম, উনি বেশ করে এখনো গরু চড়ায়, বুঝলি তো, এখনো তো বিকাল হয়নি, গরু চড়িয়ে নি, আর আমরা তখন আমরা ভোজনার্থিকা সেরে ফেলি। হ্যাঁ, তো আজকে আমরা যার উদ্দেশ্যে অনুষ্ঠানটা হচ্ছে সকলে আমরা প্রার্থনা করব যেন তার গরুর চরণে মতি থাকে, অনেক ভালো হয়, গৃহস্থের আমরা সার্বিক মঙ্গল কামনা করি। এই প্রার্থনা আমরা জানাই উপস্থিত সকল ভক্ত।